আসসালামু আলাইকুম। আমি সিনিয়র ডায়েটিশিয়ান ফাতেমাতুজ জোহরা কর্মরত আছি ফিডব্যাক রিসেটের উত্তরা ব্রাঞ্চে। এছাড়া কনসালটেন্ট ডায়েটিশিয়ান হিসেবে আছি বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস একাডেমিতে। অনেকেই প্রশ্ন করে থাকে যে রক্ত কমে গিয়েছে। রক্ত কমে যাওয়া মানে হচ্ছে আপনার হিমোগ্লোবিন লেভেলটা রেঞ্জ থেকে কমে যাওয়া। হিমোগ্লোবিন রেঞ্জ সাধারণত 12 থেকে 14 এর মধ্যে থাকে। সেক্ষেত্রে ফিমেলদের আরেকটু বেশি থাকে। তো এর থেকে যখন কমে যায় তখনই কিন্তু আমাদের কিভাবে হিমোগ্লোবিন বাড়ানো যায় সেই খাবারগুলো বা ম্যানেজমেন্টে যেতে হবে। কিন্তু যদি খুবই পরিমাণ কমে যায় তাহলে কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। তো কি ধরনের খাবার আপনারা খেতে পারেন? সাধারণত আয়রন লেভেল বাড়ানোর জন্য 2 ধরনের আয়রন আমরা প্রেসক্রাইব করে থাকি। একটা হিম আয়রন, একটা নন হিম আয়রন। হিম আয়রন গুলো প্রাণীজ উৎস থেকে পাওয়া যায় আর নন হিম আয়রন উদ্ভিজ উৎস থেকে পাওয়া যায়। হিম আয়রনের মধ্যে সবচেয়ে ভালো সোর্স হচ্ছে প্রাণীজ যে প্রোটিন সোর্স গুলো আছে, অর্থাৎ গরু খাসির মাংস, লিভার, মাছ, ডিম, এগুলো সব হিম আয়রনের ভালো উৎস। এছাড়া নন হিম আয়রনের মধ্যে সকল লাল জাতীয় যে খাবারগুলো আছে লাইক বিটরুট, কিশমিশ, খেজুর, তারপরে আনার, এগুলো কিন্তু নন হিমের খুব ভালো উৎস। এছাড়াও আমরা সাধারণত বলে থাকি কচু শাকে অনেক আয়রন পাওয়া যায়, কলার মোচাতেও পাওয়া যায়, এই ধরনের কথা আছে, কিন্তু এগুলোতে কিন্তু যতটুকু অ্যাবজর্পশন হবে তার থেকে হিম আয়রন অর্থাৎ প্রাণীজ উৎস থেকে অ্যাবজর্পশন রেটটা খুব বেশি হবে। তো সেক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, এই ধরনের খাবারগুলো খাওয়ার পরে অবশ্যই ভিটামিন সি অর্থাৎ লেবুর রস বা আমলকি বা মাল্টার রস এই ধরনের খাবার খেতে হবে এটা খাবারের পর। এবং যদি কারো চা কফি খাওয়ার অভ্যাস থেকে থাকে তাহলে আধা ঘন্টা বা 1 ঘন্টার বিরতি দিতে হবে। তাহলে কিন্তু আয়রন লেভেলটা দ্রুত বাড়তে সাহায্য করবে। তাই এই নিয়মগুলো ফলো করলে আপনার কিন্তু রক্ত বাড়বে অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণটা বেড়ে যাবে। ধন্যবাদ। সালামু আলাইকুম।